হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণা ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও আমি তোমাদের সামনে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আসছি, যা তোমরা ঘরে বসেই পেয়ে যাবে। শুধু আজকে না, এভাবে আমি প্রত্যেক সপ্তাহেই যে সাপ্তাহিক কর্মসংস্থানটি হয় সেটা আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। শুধু কর্মসংস্থান পেপারই না, দৈনন্দিন যেগুলো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিয়ে আসতেছি এবং বিভিন্ন বিষয়ে ক্লাস দিচ্ছি। তো যারা জিএনএম এএনএম তাদের জন্য দেখবে সায়েন্সের ক্লাস দেওয়া আছে সায়েন্স প্লেলিস্টে গিয়ে। যারা ডাব্লিউপির জন্য তাদের ডাব্লিউপির জিআই প্র্যাকটিস সেট, ম্যাথ সেট সমস্ত কিছু দেওয়া আছে। যারা এসএসসির জন্য জিডি তাদেরও প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো এইভাবে আমি সমস্ত বিষয় প্র্যাকটিস সেট দিচ্ছি, ধীরে ধীরে বাকিগুলো দিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমরা চলো শুরু করি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। দেখা যাক কি কি নতুন বিজ্ঞপ্তি আসবে এবং বা শুরু হয়েছে। দেখো, প্রথমেই দেওয়া আছে স্কুলে মোট 35,726 জন, এই যে 35,726 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হলো, এটা আমরা সবাই জানি। তারপর কি রয়েছে, উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় আমূল বদল, যা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি গ্যাজেটে। তারপর দেখো কি রয়েছে, স্কুলে 8,477 ক্লার্ক ও গ্রুপ ডি। আমরা এই যে অনেকেই ভাবছি যে এখনো কেন আসছে না, দেখো দিয়ে দিয়েছে কর্মসংস্থানে 8,477টা ক্লার্ক এবং গ্রুপ ডি। কি বলেছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিওন, হেল্পার, ম্যাট্রন ও 500 ম্যাট্রনে 5,488টি থাকবে গ্রুপ ডি পোস্ট এবং ক্লার্ক পদে দেখো 2,989 জন, প্রায় 3,000 ছেলে মেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে। যাদের মনে প্রশ্ন যে কবে বেরোবে, কবে নাগাদ, তো বলে দিয়েছে এ মাসেই বেরোবে। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়, নবম, দশম, একাদশ, দ্বাদশ আর গ্রুপ সি ডি তিনটি পরীক্ষায় মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। তারপরে আমরা জানি সেখান থেকে বলা হয়েছে যে নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে। তো দেখো এখানে আবার বলা আছে যে নবম থেকে দশম শ্রেণীর এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলেও এখনো গ্রুপ সি ও ডি পদের বিজ্ঞপ্তি বেরোয়নি। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয় এই সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ সি পদের জন্য 2,989টি শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 571টি, আগে যা ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে, এবং গ্রুপ ডি পদে 5,488টি শূন্যপদের মাধ্যমে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 1000টি, আগের সঙ্গে 1000 যোগ। কারা কোন পদের যোগ্য, অনেকের মনে এই কোশ্চেন। দেখে নাও, ক্লাস 8 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য যোগ্য, যার বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে কে, স্কুল সার্ভিস কমিশন। 1 ঘন্টা লিখিত পরীক্ষা হবে পুরনো পদ্ধতি অনুযায়ী। গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর। তো এখানে একটু ভুল লিখেছে, মোট 50-এর মধ্যে হবে, তার মধ্যে লিখিত 45 এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। 45 নম্বরের সিলেবাসটা একটু দেখে নাও। 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের এইসব বিষয়। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর এবং অ্যারিথমেটিক 15 নম্বর। সফল হলে পার্সোনালিটি টেস্ট হবে।
এবার লোয়ার ডিভিশন ক্লার্ক দেখে নাও। মোট 100-র মধ্যে টোটাল হবে পরীক্ষা, মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট কম্পিউটার দক্ষতা থাকলে 25 নম্বর, দক্ষতা থাকবে 25 নম্বর। 60 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন মাল্টিপল চয়েস হবে, জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15 এবং অ্যাথমেটিক 15। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতা হবে 25 নম্বর। বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটাও এখানে দিয়েছে, গতবারে যা ছিল সেটা, এবং মোট কতগুলো পোস্ট থাকবে সেটাও আমি বলে দিলাম, এখানে দেওয়া আছে। দেখো এখানে আরও একটা জিনিস বলে দিয়েছে যে ডাব্লিউবিসি এর যে পরীক্ষা সেটা কিন্তু যে আমাদের সিলেবাস বেরিয়েছিল, যে কোশ্চেন প্যাটার্নটা বেরিয়েছে সেটা কিন্তু ইউপিএসসি প্যাটার্নটা চলে আসছিল, কিন্তু এখানে বলা আছে ডাব্লিউবিসিএস পরীক্ষা ইউপিএসসি ধাঁচে নয়, পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী, তার মানে চেঞ্জ হলো না আর। তো এখানে বলা আছে আর একটা, কলকাতার সফটওয়্যার সেক্টরে মোট 29,022 জনের চাকরি, শুরুতেই মাইনে পাবেন মাসে 20,000 টাকা। দেখো এখানে কি বলেছে, কৃষি বিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে। প্যারামেডিক্যালেরও নানা কর্মমুখী কোর্সে ভর্তি চলছে। অবশ্যই প্যারামেডিক্যালের জন্য যে যেই হয় সেটা এখনো হয়নি, ডাব্লিউবি যেই যে জেন পাসটা হয়, তো অবশ্যই সেটা হবে, অবশ্যই সবাই সেখানে বসবে। পার্ট 2 যেটা থাকে সেখানে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, র্যাঙ্কে আসতে পারো, তাহলে তুমি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে গভর্নমেন্ট অনুযায়ী। তো এটাই ছিল আজকের কর্মসংস্থান। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেতে যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।